প্রত্যেকটা বাড়ির বউই চায় তার সংসারটাকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে রাখতে। তার জন্য আমাদের বাড়ির বউদের কিন্তু একদমই সকালবেলা উঠে যাওয়ার দরকার, কারণ সকাল সকাল অনেক ছোট্ট ছোট্ট নিয়মে কিন্তু আমাদের সংসারে অনেকটাই পজিটিভ এনার্জি নিয়ে আসে। প্রত্যেকটা দিন সকাল হলে আমাদের কাজকর্মের মধ্যে দিয়ে দিনটা শুরু হয়। তবে একটু ভোরবেলা উঠলে হাঁটাহাঁটি আর চারপাশের পরিবেশটা দেখলেই এমনিতেই মনটা ভালো হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে বেশ ভালো আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকে দিনটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 5:30 মতো বাজে। তবে অন্যান্য দিনের তুলনা আজকে কিন্তু ওয়েদারটা দেখি বেশ সুন্দর, চারপাশে কিন্তু অতটাও কুয়াশা ঢাকা নেই। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে একটু হাঁটাহাঁটি করতে বেশ ভালো লাগে। চারপাশের পরিবেশটা ভীষণ শান্ত, আর পাখির কিচিমিচি আওয়াজগুলো সকাল সকাল শুনতেও না বেশ ভালো লাগে। চারপাশটা যদি শান্ত পরিবেশ থাকে তাহলে দেখবে নিজের মতন করে কাজগুলো করতে পারলেও অনেকটা ভালো লাগে। কারণ একটু বেলা হয়ে গেলে চারপাশের লোকজন উঠে পড়ে, আওয়াজ আসে, তখন কিন্তু কাজকর্ম করতে একটু অসুবিধা হয়ে পড়ে আমার জন্য। আমি না সবসময় শান্ত পরিবেশে থাকতে ভীষণই ভালোবাসি, আর নিজের মতন করে গুছিয়েও কাজগুলো করি। সকালবেলা ঘুম থেকে উঠে যে সমস্ত কাজগুলো আমাকে প্রত্যেকটা দিন করতে হয় সে কাজটা করে নিয়েছি। আর এখন এই যে ছেলের বইয়ের সমস্ত খাতা আমি কিন্তু ব্যাগের মধ্যে ঢুকিয়ে গুছিয়ে রেখেছি, যেহেতু ওর আজকেও স্কুল আছে, তো ওকে নিয়ে যাব স্কুলে। প্রত্যেকটা দিন রাতেরবেলা গুছিয়ে রাখার পর সকালবেলা আমি একবার চেক করে নিই যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। আর এখন রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে একটু গরম জল করে নিয়েছি। সকালবেলা গরম জল খাওয়া কিন্তু শরীরের জন্য অনেকটা উপকার। এখন যেহেতু শীতকাল, আমি না এখন লেবুটা খেতে পাচ্ছি না, জানি না কেন, ভীষণ গলা ব্যথা করে, শুধু গরম জলটাই খাচ্ছিলাম। আর এই যে বাইরের জায়গাটা এখন ঝাড় দিয়ে দেব। আমার বাড়ির চারপাশটা সবসময় পরিষ্কার করে রাখতে আমি ভীষণই পছন্দ করি। একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তারপরেও দেখবে বাইরের জায়গাটা তো আমাদের ঝাড় দিতে হবে। যতই অপরিষ্কার থাকুক না কেন, সেই জায়গাটা যদি আমরা সবসময় পরিষ্কার করে রাখি সেটা পরিষ্কারই থাকে, আর না ঝাড় দিলে সেটা কিন্তু অপরিষ্কারই হয়ে যায়। আমার বাড়িতে ছোট্ট ছোট্ট জায়গা কয়টা আছে, যেটা আমি কিন্তু প্রত্যেকটা দিন সকাল বিকাল দুবার করেও ঝাড় দিই। যাই হোক, এখন যেহেতু ছেলে ঘুমাচ্ছে, আমি কিন্তু আমার মতন করেও কাজকর্ম সেরে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে সকালবেলা ঘুম থেকে উঠলে নিজের মধ্যেও একটা পজিটিভ এনার্জি কাজ করে, ভীষণ ভালো লাগে জানো তো। মাঝে মধ্যে আমি কিন্তু ঠাকুরের গান চালিয়ে দিই আর ঘরের কাজগুলো কিন্তু গুছিয়ে করে নিই। তবে ছেলের জন্য একটু আওয়াজ না করেও কিন্তু কাজগুলো করতে হয়, কারণ জানো তো ও উঠে পড়লে কি বলো তো আমার পেছন পেছন ঘুরবে। সেহেতু আমি সবসময় কাজকর্মগুলো একদমই আস্তে আস্তে করার চেষ্টা করি, যাতে ও কোনো রকম ওই যে কোনো শব্দ না পৌঁছায় ওর কানে। আর এখন এই যে বাইরের জায়গাটাও কিন্তু টুকটুক করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আসলে কি বলতো, ভাবছিলাম আমার লাউ গাছ একটা অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু কিসের মধ্যে দেব, কি করে দেব বুঝতে পারছিলাম না। আমাদের ওখানে না কিছু নেই, কোনো গাছপালা নিয়ে এসে কেটে দেব। তো ভাবলাম চলো এখান থেকে কয়েকটা ডালাপালা কেটে নিয়ে ওখানেই দেব। কারণ জানো তো সকালবেলা রাস্তার দিকে হেঁটে এসেছিলাম, বাইরের জায়গাটা ঝাড় দিয়ে কোনো ডালাপালা কিছুই দেখতে পাচ্ছিলাম না। তবে আমাদের বাড়ির সামনে এই যে গাছগুলো, এগুলো ভীষণ শক্ত জানো তো, হাতের মধ্যে লাগলে প্রচুর ব্যথা করে। আমার বাড়িতে যে ফুল গাছগুলো আছে সেখানটাও ডালা কাটতে পারি, কিন্তু সেগুলো ভীষণ নরম জানো তো, শুকিয়ে গেলে এমনিতেই ভেঙে যাবে। তো আমি চাইছিলাম একটু শক্ত ডালাপালা দেওয়ার জন্য, তো এখান থেকে কিছু ডালাপালা কেটে নিয়েছিলাম। যেহেতু নিচে নামতে পারছিলাম না, উপর থেকে যেটুকু পেরেছি কয়েকটা ডালাপালা কেটে নিয়েছি। এখন এইখানে দিয়ে রাখবো, কারণ জানো তো এই যে লাউ গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, আর এখানে কিছুই দেওয়ার মতো নেই, না হলে এটা থাকবে কি করে বলো তো। ওই পাশটা পুরোটাই খালি ছিল, তো এখন ডালাপালাগুলো দিয়ে সবটা এইভাবে দিয়ে রেখেছি। এখন আর কোনো রকম অসুবিধা হবে না। যদি আরও বেশি ডালাপালা পাই তাহলে আরও কিছু কেটে দিয়ে দেব।
আর এখন দেখো লাউ গাছটা উঠিয়ে দিয়েছি, নিচে কিন্তু আরও অনেক লাউ গাছ যেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। তো জানো তো সেজন্য এগুলোকে সাপোর্ট দেওয়ার দরকার। আর বেশ ভালো লাগে নিজে হাতে কোনো কিছু লাগালে সেটা যদি আস্তে আস্তে বড় হয়, ফলন দেয়, বেশ ভালো লাগে। আর এখানে কিন্তু মুলু হয়েছে অনেকগুলো, তো ভাবলাম চলো দুটো মুলু উঠিয়ে নিই। কারণ জানো তো মুলু খেতেও কিন্তু বেশ ভালো লাগে, আর শাকগুলো ভীষণ সবুজ হয়ে আছে, দেখেও না বেশ ভালো লাগছে। তো ভাবলাম চলো সকাল সকাল দুটো তুলে নিই। মোটামুটি ভালোই মুলু হয়েছে, এগুলো কিন্তু শাকের মুলু ছিল। তো এখান থেকে শাকও হয়েছে, সাথে মুলু হয়েছে, যে জায়গাটা নরম পেয়েছে সেটার মধ্যে মুলু হয়ে গেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু এক্সট্রা কাজকর্মগুলো কিন্তু সময়ের আগে করে নেওয়া যায়। যাই হোক, আজকে বেশ কয়েকটা দিন ধরে একদমই ভোরবেলা উঠে যাই, ভীষণ ভালো লাগে, কাজগুলো কিন্তু সময়ের আগেও করে নিতে পারি। কালকে যে সিঙ্গারা বানিয়েছিলাম বেশ খানিকটা ড্রো রয়ে গেছে, তো সেখান থেকে এই যে ছোটো ছোটো কিন্তু 3টে রুটি হয়ে যাবে। তো ভাবলাম ছেলের জন্য দুটো আগে ভেজে নিই একটু তেল দিয়ে, আর আমারটা তেল ছাড়াই ভাজবো। যাই হোক, এই যে ছেলে এখনও ঘুমাচ্ছে, তার আগে আমি কিন্তু ওর খাবারটা রেডি করে নিচ্ছিলাম। আর আমার জন্য এই যে একটা ভেজে নিয়েছি, তো এটা খেয়ে দিয়ে আমি কিন্তু সমস্ত কাজগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন ওকে ঘুম থেকে উঠতে এসেছি। এখন কিন্তু 7টা বাজার 10 মিনিট বাকি আছে, কারণ ওর তো 8টার সময় স্কুল। কারণ জানো তো ওকে ঘুম থেকে তুলতে একটু তো সময় লাগবে, তারপরে ফ্রেশ হবে, তারপরে ওকে খাওয়াবো, রেডি করাবো, একটু তো সময় লাগবে। সেই কারণে একটু তাড়াতাড়ি কিন্তু ডেকে দিচ্ছিলাম। ইচ্ছে করছিল না, ও কিন্তু খুব সুন্দর করে ঘুমাচ্ছিল। আর যখনই ও রাতেরবেলা ঘুমায় না, ওর খেলনা টেলনাগুলো নিয়ে কিন্তু ঘুমায়। আর ঘুম থেকে উঠে কিন্তু ওর বেলুন, গাড়ি এগুলো খুঁজছিল। তো ছেলেকে আমি কিন্তু কোনো রকম উঠানোর চেষ্টা করছিলাম, ও কিন্তু আবারও শুয়ে পড়েছে। তো ভাবলাম চলো ওকে আগে ফ্রেশ করিয়ে দিই, তার আগে এই যে ওর খাবারটাও যে টিফিন বাড়ির মধ্যে দিয়ে রেখেছি। আজকে ওকে দিয়েছিলাম কেক টিফিনে। তো জানো তো এখন আমি রেডি হয়ে যাব, তারপরে ওকে রেডি করাবো। আসলে বাচ্চা মানুষ তো একটু সকালবেলা উঠতে চায় না, তার মধ্যে ঠান্ডা, তারপরেও কিছু করার নেই, স্কুলে তো যেতেই হবে। তো ওকে স্কুলে পৌঁছে দিয়ে আমি বাড়ি আসার সময় এই যে চাল, সাথে একটু ম্যাগি, আর এনেছিলাম নতুন আলু বেরিয়েছে, বেশ ভালো লাগে জানো তো নতুন আলুগুলো দেখে। তো আজকে প্রথমবারই নিয়ে আসলাম। আর যখন বাড়িতে আসলাম তখনই এসে কিন্তু এক ফোঁটা আর বসিনি, তাড়াতাড়ি করে চেঞ্জ করে সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। সকাল সকাল যদি কাচা ধোয়াগুলো করে নিই তাড়াতাড়ি শুকিয়েও যায়, আর না হলে একটু দেরি করে কাচলে না সেগুলো শুকাতে চায় না। এখন যেহেতু শীতের বেলাটা অনেকটাই ছোট, দেখবে জামা কাপড় দেরি করে কাচলে সেগুলো শুকাতে চায় না। দেখতে পাচ্ছ আজকে কিন্তু সকাল সকাল রোদ উঠে যাচ্ছিল, আর আমি কিন্তু সমস্ত কিছু বাইরে রোদ্দুরে দিয়ে দিয়েছি। আমার বাড়িতে যেহেতু খুব সুন্দর আরেকটু পরে ঝলমলে রোদ চলে আসবে, সে কারণে আমার কিন্তু কোনো রকম অসুবিধা হয় না সমস্ত কিছু বাইরে দিলে, তাহলে ঘরটাও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করতে পারি। আর দেখবে সমস্ত কিছু ঘরের মধ্যে জমিয়ে রাখলে ভালো লাগে না, আর একটু বাইরে রোদ খাওয়ালে বেশ ভালো লাগে। ভাবলাম যে আমার এই যে ব্ল্যাঙ্কেটটা নিচে রাখবো, আর ল্যাপটা না তুলে রাখতে হবে, ভীষণ ভারী, গায়ে দিলে না ভীষণ গরম লাগে। কি করব আমি বুঝতেই পারছিলাম না, ব্ল্যাঙ্কেটটা গায়ে দিলে ঠান্ডা লাগে আর ল্যাপটা গায়ে দিলে গরম লাগে, দুটো একসাথে গায়ে দেওয়াই যায় না। তো দেখি কি করা যায়। তবে আজকে কিন্তু ল্যাপটপ বাইরে চেয়ারের মধ্যে রোদ্দুরে দিয়েছি। এখন এই ঘরটাকে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখার যেটা আমার অভ্যাস, সেটা তো আমাকে করতে হবে। তবে আজকে বেশ কয়েকটা দিন পরে কিন্তু বিছানার চাদরটা চেঞ্জ করেছি, প্রায় 5 থেকে 6 দিন হয়ে গেছে। আমি কিন্তু সপ্তাহে 2 দিন চেষ্টা করি বিছানার চাদরটা চেঞ্জ করতে, যেহেতু পরিষ্কারে থাকে। আর আমার ছেলে তো এখন একটু বুঝে, সেরকম কিন্তু নোংরা করে না, তো সেহেতু কোনো রকম অসুবিধা হয় না। যাই হোক, এই চাদরটাও মাঝখানে মাঝখানে না একটু রং উঠে গেছে, কিন্তু সামনের থেকে দেখতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এটা পেতে দিয়েছি। ঘরের মধ্যে না নতুন নতুন বিছানা চাদর পাতলে না ঘরটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে সকাল সকাল কিন্তু সমস্ত কাজকর্মগুলো সেরে নিলে অনেকটা হাতেও সময় পাওয়া যায়। একটা সংসারকে কিন্তু পরিপাটে রাখার জন্য বাড়ির বউদের কিন্তু প্রত্যেকটা দিন অনেক কিছু নিয়ম মেনে কাজকর্ম করতে হয়। সকালবেলা উঠে ওই যে
ঘরের সামনে জল দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা। যতই আমরা রান্নাঘর রাতেরবেলা পরিষ্কার করে রাখি না কেন, ওই সমস্ত কাজগুলো করতে হয়। আর সবসময় ঘর দুয়ারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখবে একটা পজিটিভ এনার্জিও কিন্তু কাজ করে। আর জানো তো, পরিষ্কার পরিচ্ছন্ন সবারই রাখতে ইচ্ছে করে, কিন্তু তার জন্য একটু ধৈর্য আর পরিশ্রম তো আমাদের প্রত্যেকটা দিনই করতে হয়। আমরা হলাম বাড়ির বউ, আমাদের কিন্তু প্রত্যেকটা দিন এই কাজগুলো করতে হয়। অনেক সময় এই কাজগুলো করতে করতে শরীরের মধ্যে অলসতা চলে আসে, অনেক সময় করতে ইচ্ছে করে না। আমার কিন্তু বেশ ভালো লাগে প্রত্যেকটা দিন সুন্দর করে কাজগুলো করতে। সকাল হলে দেখবে একরাশ কাজ কিন্তু আমাদের সংসারের হাজির হয়। তবে আমরা যদি কাজগুলো একটু সুন্দরভাবে গুছিয়ে করি তাহলে দেখবে সময়ের মধ্যে কাজগুলো হয়ে যায়। তো দেখো, এখন বারান্দাটাও ভালো করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নেব। আমি যখনই ঘরটা ঝাড় দিই একটু ঝুলটুল দেখলে কিন্তু প্রত্যেকটা জায়গা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিই। সবসময় তোমাদেরকে বলে থাকি, যখন ছেলেকে স্কুলে দিয়ে আসি এসে কিন্তু আমি ঝটাপট করে সমস্ত কাজকর্মগুলো সেরে নিই। আমারও বেশ ভালো লাগে কাজকর্মগুলো সকাল সকাল হয়ে গেলে। দেখবে একটু বসে থাকলে সময় কিন্তু কোথায় দিয়ে চলে যায় আমরা বুঝতে পারি না। একটা সংসারকে পরিচ্ছন্নতা বজায় রাখতে গেলে বাড়ির বউদের তো এটুকু কাজ করতে হয়। সকাল সকাল যদি আমরা চান পুজোটাও করে নিই বেশ ভালো লাগে। আর এখন কিন্তু আমি টুকটুক করে ঘরটাও কিন্তু ভালো করে মুছে নিচ্ছিলাম, কারণ আমি সব সময় পুজো দেওয়ার আগেই চেষ্টা করি আমার প্রত্যেকটা কাজ পরিপাটি করে গুছিয়ে রাখতে, না হলে আমার ভালোই লাগে না। দেখবে প্রত্যেকটা জায়গা যদি পরিষ্কার থাকে তাহলে একটা পজিটিভ এনার্জিও কিন্তু কাজ করে, মনে হচ্ছে না আমার সমস্ত কাজ একদমই পারফেক্ট হয়েছে। আর এখন দেখো ঘর দুয়ারগুলোকে ভালো করে মুছে নিচ্ছিলাম। সকালবেলা তো ওই ঘরটা ভালো করে আমি মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেকটা জিনিস গুছিয়ে রেখেছিলাম। তারপরও কিন্তু আরেকবার কিন্তু আমাকে গোছাতে হয়। এই যে ঘরটা কিন্তু ভালো করে ঝাড়টার দিয়ে আমি কিন্তু এখন এই ঘরটাকেও মুছে নিয়েছিলাম। চেয়ারগুলো তো বাইরে, ওই যে আমি লেপটা রোদ্দুরে দিয়েছি সেহেতু চেয়ারগুলো বাইরে নিয়ে গেছি। এখন জানো তো, ঘর দুয়ারের মোছামুছি কাজগুলো করে নিলে আমার কিন্তু অনেকটা কাজই কিন্তু এগিয়ে যাবে। তবে জানো তো, একা একা কাজকর্মগুলো করলে না অনেক সময় কাজের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি করেও করে নিতে পারি, কারণ গল্প করার মতন কেউ থাকে না। আর দেখবে তাড়াতাড়ি কাজগুলোও সেরে নেওয়া যায়। যাই হোক, এদিকে কিন্তু আমি চান পুজোটা করে নিয়েছি। এখন তুলসী গাছের নিচে একটু জল দিয়ে দিচ্ছিলাম। গাছে না একদমই ফুল ফুটে না, 3টে ফুল ফুটেছিল, ঠাকুরের জন্য 2টো দিলাম আর এখানে তুলসী গাছের নিচে একটাই দিলাম। কি করব বলো তো, ফুল যদি একটু বেশি হয় তাহলে বেশ ভালো লাগে পুজো দিতে। আর আমি না তুলসী গাছের নিচে ওই যে ধূপকাঠি স্ট্যান্ড একটা রেখেছিলাম, সেটা কোথায় যে হারিয়ে গেছে আর পাইনি, কারণ বর্ষার জলে মনে হয় ওটা কোথায় হারিয়ে গেছে। তবে একটা নিতে হবে, কারণ তুলসী গাছের নিচে না ধূপকাঠি দিতে ভীষণই অসুবিধা হয়, যেহেতু আমার ধূপকাঠি স্ট্যান্ড একটাই, বুঝতে পারো। আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, কারণ যাব ছেলেকে আনতে। ও তো 10টার সময় ছুটি হয়, বাড়ির থেকে 10:45টার সময় আমাকে বেরোতে হয়। আর এই যে চলে এসেছি বাড়িতে, এসে ছেলেকে খাওয়ালাম ওটস আর দুধ। তো আমিও কিন্তু সকালবেলা যেহেতু একটা রুটি চা খেয়েছি, আমিও একটু ওটস খেয়েছিলাম, জানি না কেন খিদে পেয়ে গেছে। তো ভাবলাম চলো আজকে যে রান্নাবান্না করব সমস্ত কিছু কেটে গুছিয়ে নিই। দেখবে আগে থাকতে সমস্ত কাটাকুটিগুলো করে নিলে টুকটুক করে কিন্তু রান্নাটাও এগিয়ে যায়। আজকে এদিকে মাছ ভাজি আর বেগুন ভাজি, শাক করব আর একটা তরকারি করব, নানা রকমের সবজি দিয়ে আর কি, পাঁচমিশালি তরকারি, যেটা আমার খেতে ভীষণই ভালো লাগে। আর এদিকে দেখো ছেলের জন্য ওই যে এটুকু মাছ ভাজি আর করেছিলাম বেগুন ভাজি, কারণ ও তো এমনিতে শাক সবজি খেতে চায় না, তো ভাবলাম ওর জন্য এই ভাজাভুজিগুলো করি আর একটু সবজি দিয়ে খাওয়ানোর চেষ্টা করব। আর এই যে আমাদের গাছেরই মুলুর শাক, সেটা না ভালো করে ধুয়ে আমি নুন দিয়ে ভালো করে মেখে জলটা ফেলে দিয়েছি, তারপরে এভাবে রান্না করেছি, জানো তো খেতে ভীষণ ভালো লেগেছে। আর আজকে আমি পাঁচমিশালি তরকারিটা একটু অন্যভাবে রান্না করছি, একটু তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছি, তারপর আবার একটু তেল দিয়ে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিয়ে তারপর এটা ঢেলে দিয়েছি। বিশেষ করে এটা খেতে ভীষণ ভালো লেগেছে। আর শীতকালে নানা রকমের সবজি দিয়ে তরকারি রান্না করলে দেখবে এমনিতেই বেশ ভালো লাগে। আর এখন তো সবজি খাওয়ার দিন, তাই না? তো একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিয়েছি, কারণ নিরামিষ তরকারির মধ্যে একটু বেশি করে ধনেপাতা দিলে দেখবে আলাদাই ভালো লাগে।
যাই হোক, এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে। আর এদিকে কিন্তু রান্না করতে করতেও আমার যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে সেগুলোই সেরে নিয়েছিলাম। আর আজকে একটু বাঁধাকপির তরকারি গরম করেছি, কালকে রান্না করেছিলাম সেটাও কিন্তু বেশ খানিকটা রয়ে গেছে। যেহেতু একা মানুষ, তারপরে জানো তো অনেক সময় রান্নাবান্না করলে অনেকটা থেকে যায়, তবে কিছু করি না, আমি কিন্তু গরম করে সেটা আবার খেয়ে নিই। আর এই যে রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছিলাম, যেটা আমার রোজদিনেরই কাজ। আর রান্নাঘরটা আমি সাথে সাথে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, পরের জন্য কিন্তু আমি কোনো কাজই ফেলে রাখি না। এদিকে আমার ছেলেকেও চান করানো হয়ে গেছে, এখন বাজে 12টা। তো ভাবলাম ওকে চান করানো হয়ে গেছে, আর একটু পরে ওকে খাওয়াবো। আসলে কি বলতো, আমার না অনেক দিন আগে থাকতে কিছু একটা খেতে ইচ্ছে করছিল, মানে মাখা আর কি। তো আমি একটু টমেটো মাখা করেছি জানো তো, এখনও খাওয়ার সময় পাইনি, অনেকক্ষণ আগে মেখে রেখেছি। তো ভাবলাম সমস্ত কাজকর্মগুলো সেরে একটু বসে শান্তিতে খাবো। আর জানো তো, টমেটো মাখা খেতে শীতকালে কিন্তু দুর্দান্ত লাগে। যাই হোক, এটা এখন রোদে বসে খাবো। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ব্লগেই তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। সবাইকে টাটা।